একদিন একটা সেলসম্যান, একটা ক্লার্ক আর একটা ম্যানেজার তিনজনে মিলে দুপুরে খেতে যাচ্ছিলেন। হঠাৎই তারা রাস্তায় যেতে যেতে একটা পুরনো প্রদীপ কুড়িয়ে পেলেন। প্রদীপটা কুড়িয়ে পেয়েই তারা প্রদীপটাতে একটু ঘষা দিলেন। ঘষা দিতেই প্রদীপটা থেকে একটা দৈত্য বেরিয়ে এলো। দৈত্য বলল, আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করব। এটা শুনেই ক্লার্ক বলে উঠল, আমি আগে বলবো। তখন দৈত্য বলল, বলুন আপনার কি ইচ্ছা আছে? তখন ক্লার্ক বলল, আমি বাহামা নদীর তীরে যেতে চাই, যেখানে কোনো ভাবনা থাকবে না, কোনো কাজ থাকবে না। দৈত্য ফুঁ দিয়ে বলল, ঠিক আছে, তাই হবে। সাথে সাথেই তিনি চলে গেলেন বাহামা নদীর তীরে। এবারে সেলসম্যান বলে উঠল, এবার আমি বলবো। তখন দৈত্য বলল, ঠিক আছে, এবার তুমি বলো, তোমার বলার পালা। সেলসম্যান বলল, আমি মায়ামি বিচে যেতে চাই, যেখানে শুধু আরাম করব। দৈত্য ফুঁ দিয়ে বলল, ঠিক আছে, তাই হবে। এরপর দৈত্য ম্যানেজারকে বলল, এবার আপনার পালা, আপনি বলুন আপনি কি চান। তখন ম্যানেজার বলল, আমি ওই দুজনকে আমার অফিসে ফিরিয়ে আনতে চাই। আমি যেন অফিসে গিয়ে দেখি ওরা দুজন কাজ করছে। তাই সবসময় বসকে আগে কথা বলতে দেবেন, নাহলে নিজের কথার কোনো মূল্য থাকবে না। ধন্যবাদ।